আসসালামু আলাইকুম। পাইথনের উপর ভিডিওটা ফাংশনের উপরে। ভিডিওটা সম্পূর্ণ থিওরিটিক্যাল। বুঝার জন্য আপনি ডাইরেক্ট প্র্যাকটিসও করতে পারেন, কিন্তু ফাংশনের ব্যাপারগুলি যদি ভালো করে বুঝেন না, তাহলে আপনি সুন্দর করে কাজটা করতে পারবেন। আমরা এর পরের ক্লাস থেকে প্র্যাকটিক্যাল শুরু করব, এখানে থিওরিটিক্যাল ক্লাস। আমি জাস্ট বুঝানোর জন্য এই ভিডিওটা দিচ্ছি, যেটা আর এই নোটটা আমি গ্রুপে দিয়ে দেবো আপনাদের। হোয়াট ইজ এ ফাংশন? প্রথম কথা হলো যে ফাংশন যে বললাম, এই ফাংশন জিনিসটা কি? ঠিক আছে, এক কথায় ফাংশন অর্থ হলো কাজ, ধরে নেন। এখন আমি যখন বলছি ফাংশন, হয়তো মাথার ব্রেনে আসতেছে না কি ফাংশন ফাংশন ফাংশন, কত কিছুই তো ফাংশন হয়। এক কথায় কাজ, আপনাকে কাজ করতে হবে। ওকে, এখন মানুষে তো কাজ করে কত ধরনের। কেউ করে সুন্দর করে গোছালো ভাবে, কেউ করে নর্মাল খালি কাজ করতেই থাকে সারাদিন। ফাংশন জিনিসটা হচ্ছে সেই কাজটাকে গোছানোর জন্য। ওকে, দেখেন, হোয়াট ইজ ফাংশন? ফাংশন is a self-contained block of code that performs a specific task, making code reusable and easier to read. Functions take data parameters as input, process it, and can return a result. They are used to break down large programs into smaller, manageable chunks and can be called multiple times throughout the code. ওকে, সেম জিনিসটা আমি যদি বাংলাতে বলি, ফাংশন হলো কোডের একটি স্বয়ংসম্পূর্ণ ব্লক যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। কোডকে পুনঃব্যবহারযোগ্য এবং সহজে পড়া যায়। ফাংশনগুলো ইনপুট হিসেবে ডেটা প্যারামিটার গ্রহণ করে, এটি প্রক্রিয়া করে এবং ফলাফল প্রদান করে। এগুলো বৃহৎ প্রোগ্রামগুলোকে ছোট পরিচালনাযোগ্য অংশে ভেঙে ছোট ছোট টুকরা করে ফেলে। অর্থাৎ ওভারঅল আমি যদি পুরা জিনিসটাকে সংক্ষেপে আপনাকে বলি যে ফাংশন কি, ফাংশন একটা কাজ, ঠিক আছে, সময়ের কোনো ফ্যাক্ট না, কাজটাকে সুন্দর করে করা, সহজ করে করা। ধরেন একটা অনেক বড় কাজ, সেই কাজটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে, ঠিক আছে, বুঝে সেই কাজটাকে সুন্দর করে করার নামই হলো ফাংশন। আর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে, এটুকু। ঠিক আছে, এখন ফাংশন বুঝলাম। হোয়াই ফাংশন ইন পাইথন? পাইথনে আমরা ফাংশন কেন ইউজ করব? কারণ হচ্ছে we learn function in programming to make a code reusable, more readable, and easier to manage. Functions allow us to break down complex programs into smaller, manageable sub-steps that can be called multiple times without rewriting the same code, leading to more organized, efficient, and maintainable programs. অর্থাৎ আমরা, ধরেন আপনি একটা সফটওয়্যার বানাবেন, একটা প্রোগ্রাম বানাবেন, ঠিক আছে, প্রোগ্রামটা বিশাল বড়, ধরেন 10 পেজের প্রোগ্রাম, কিন্তু এখন প্রতি পেজে পেজে কয়েকবার সেম জিনিস রিপিট করতে হয়। ফাংশনে সেই কাজটা করে দিবে, এত সংক্ষেপে করে দিবে যেটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মেন, মানে রিইউজেবল, মানে কি একটা কোডে একটা কাজ করছে, সেই কোডের স্ট্রাকচারটা অন্য আরেকটা। ধরেন করিমের রেজাল্ট হইলো 5টা সাবজেক্টে যোগ করে, ধরেন সে পাইছে 400, ঠিক আছে। আবার এই যে 400 বের করতে, কথাটা বুঝেন, এই কথাটা বুঝলেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার ক্লিয়ারিটি। আপনি আমি বলছি, ধরেন করিম 10টা সাবজেক্টে টোটাল কত মার্ক পাইছে, সেই জিনিসটা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে বের করছি। ঠিক আছে,
ওকে, আমরা যদি এটাকে বাংলায় বলি, প্রোগ্রামিংয়ে আমরা ফাংশন শিখি, ঠিক আছে, যাতে কোডগুলো পুনঃব্যবহারযোগ্য, আরও গঠনযোগ্য এবং পরিচালনা করা সহজ হয়। ফাংশনগুলো আমাদের জটিল প্রোগ্রামগুলোকে ছোট করে, রাইট, পরিচালনাযোগ্য উপপদক্ষেপে বিভক্ত করতে দেয়, যা এই কোড পুনর্লিখন না করে একাধিকবার লেখা যেতে পারে, আমি যেটা বললাম, যার ফলে আরও সুসংগঠিত, দক্ষ এবং রক্ষণাবেক্ষণযোগ্য হয়ে থাকে। ওকে, then built-in function, actually built-in function, there are so many functions in the Python program. Okay, there are so many functions in the Python program, so there is a built-in function, there is a one kind of function that is called building. There's a pretty different functions that come with Python, such as print function, len functions, max function, and some functions. Okay, they're available to use without needing to import a module or define them yourself. আমরা প্রতিনিয়ত এটা ব্যবহার করি, তাই না? প্রিন্ট ফাংশন, লেন ফাংশন, ম্যাথ ফাংশন, তারপরে সাম ফাংশন, এগুলো লেখার জন্য লাগবে কিছু। আচ্ছা, ওকে, সো আমরা জানলাম যে পাইথনের কিছু ফাংশন আছে যেটা বিল্ড ইন, হ্যাঁ, প্রিন্ট ফাংশন, লেন ফাংশন, ম্যাক্স ফাংশন, সাম ফাংশন, there are so many. Then another one, user defined function. There is a function called user defined function, আমরা def দিয়ে করি, তাই না? These are functions you created yourself using the def keyword to perform specific tasks. They help in module arranging code and can be called multiple times. ঠিক আছে, আমরা সব প্র্যাকটিক্যাল এগুলি দেখব। মনে রাখবেন এই ফাংশনের নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা ডেফ দিয়ে করা হয়, ঠিক আছে? এটার অনেক ব্যবহার আছে, এগুলি তো আমরা প্রতিনিয়ত করি, আর এটা দিয়ে আমরা বড় বড় প্রোগ্রাম করব। Then another function name is lambda function. Lambda functions, also known as anonymous functions. These are small single line function that can be defined without a name using the lambda keyword. Okay, lambda functions. তারপর হলো recursive functions. These functions call themselves within their own body to solve a problem. They repeat a task until a certain condition is met. Okay, then higher order function, functions that can take other function as an argument or return a function as a result. ঠিক আছে? Then function based on argument, positional or required argument that must be provided in a specific order, keyword arguments passed using the key equal value syntax. Then default arguments that have a keyword argument passed using the key is equal to value syntax. Default argument that have a predefined default value if no argument is passed. Okay, তারপরে arbitrary argument, functions that can accept a variable number of argument using args and kwargs. Okay, so এই যে এই এতটুকু যদি আপনি বুঝে থাকেন, হ্যাঁ, আর ফাংশনগুলো যখন আমরা রান করব তখন আপনার কনসেপ্টটা মোর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো বিভিন্ন এক একটা ফাংশনের ক্যাটাগরি, এক একটা ফরম্যাট একরকম, অন্যরকম, কিন্তু কাজ মূলত একই, সহজ করা, ছোট করা, বড় করা ইত্যাদি, ঠিক আছে? তো ডকুমেন্ট আমি আপনাদের পড়ে নিয়েন, আমি তো দিলামই।
আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।